সুমির সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন প্রায় 9:15 থেকে 9:30 বাজে। তো আজকে ঋষির পরীক্ষা আছে কর্মশিক্ষার। তো দেখো, আমি ঋষির জন্য আজকে আর ভাত টাত করিনি, কালকে রাত্রে আর গুছিয়ে রাখতে পারিনি বলে সকালে আর পারি না। তো যাই হোক, ওকে একটু 2টো ডিম দিয়ে বেশি করে ম্যাগি, আর হ্যাঁ অবশ্যই ম্যাগি মশলাটা দেইনি, কারণ ওটা খাওয়া ভালো না। অনেকেই বারণ করছো ম্যাগি খাই বলে, অনেক দিন পরেই আজকে ম্যাগি দিচ্ছি। আর আমার জন্য একটু চা বসিয়েছি। তো চলো আমরা স্কুলে যাবো, যেহেতু ঝটঝট রেডি হয়ে নিই। দেখো, ঋষি স্কুলে যাওয়ার জন্য রেডি। আজকে কর্মশিক্ষা পরীক্ষা, তো খাতাটা তো ব্যাগের মধ্যে। আর এই দেখো, এটা ওর গাছ। তো কেমন হয়েছে গাছটা বলো? গাছটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ঋষি আবার নাড়া দিচ্ছে। তো চলো, দেরি হয়ে যাবে স্কুলে যাবার, আমরা স্কুলে রওনা হয়ে যাই। কালকে মহালয়া, শনিবার, তো আজকে শুক্রবার, ওই জন্য একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ আর তো ঝাড়তে পারবো না। এই ঋষির পরীক্ষা, স্কুল, নাটক, রিহার্সাল এই করে করে বেশ অনেক দিনই কেটে গেছে, কিছুই সেরকম কাজবাজ গুছাতে পারিনি। তো আজকে আপাতত ঝুলগুলো একটু ঝেড়ে গুছিয়ে রাখি, তারপরে কাঁচা ধোয়া না হয় কালকের থেকে একটু করতে পারবো। আজকে ঋষির পরীক্ষাটা শেষ হয়ে যাবে, একটু শান্তি পাবো। এই ঘরটা দিয়ে শুরু করলাম, এই বেড়ার এই ঘরটা একটু করে নিই, তারপরে ওই ঘরে যাব। আসলে বেড়ার ঘর হলে একটু ঝুলটা বেশি হয়। দেখো কত ঝুল। এই দেখো, আবার কারেন্টের তার থাকে তো ভয়ও পাই। দেখো কত ঝুল হয়েছে। তো চলো, আমি ঝুল টুলগুলো পরিষ্কার করে ফেলি। ঋষির আবার 1:40 ছুটি। ওই ঘরটা ঝুলঝাড়া হয়ে গেছে, আমি দালান ঘরটা এসে গেছি। তো এই ঘরের একটু আনাচে কানাচেগুলো যতটা পারছি নিয়ে নিচ্ছি। এই দেখো, এই হরিণটা ঋষি তখন অনেক ছোট ছিল, একে তারপরে ওইখানে আটকিয়েছিল ওরকম আঠা দিয়ে, এখনো রয়ে গেছে। দেখো, তখন ঋষি অনেকটা ছোট ছিল। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো। আর দেখো, আমাদের মহাজাতি ক্লাবের মাইক বাজাচ্ছে, যেহেতু কালকে মহালয়া, বেশ পুজো মানে এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, সেরকম একটা অনুভূতি হচ্ছে। তো এখন ব্লগগুলো করলে এরকম মাইকের আওয়াজ কিন্তু আসবেই। তো যাই হোক, আমি স্নান করে এসে গেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে মাথাটা ঘষলাম, কারণ ঝুল টুল ঝাড়লাম। আমি আর মাথায় কিছু মুড়ো টুড়ো দিইনি, ওই জন্য আমি করলাম, মানে মাথাটা ঘষে নিলাম। এখন একটু সিঁদুর দেব। ঋষির মাম্মা মানে আমার মা, আর ঋষির স্কুলের এক আন্টি, অর্ক দাদার মা, ও 8-এ পড়ে, ঋষিকে খুব ভালোবাসে। তো 100 টাকা করে দুজন 200 টাকা দিয়েছিল। তো চলো, আজকে বিরিয়ানি খাওয়াচ্ছি ঋষিকে। ঋষি খুব খুশি, এমনিও অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছে, আর এইসব তো খুব ভালোই খায়। তো দেখো মুখটা দেখো, আনন্দে আটখানা, এইসব খাবার পেলে খুব ভালো খায়। তো চলো, আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই যে আমার প্লেটটা দেখাচ্ছি, আমিও কিন্তু কম যাই না, খুব ভালোই খাই। তো খেয়ে নিই। আমাদের পাড়ায় 2 দিকে 2টো ক্লাব, এদিকে মিলন সংঘ, এদিকে মহাজাতি। তো মাইকের আওয়াজে আর কথা কিভাবে করব জানি না, ব্লগ করব। তো যাই হোক, পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই কটা দিন তো মানিয়ে নিতেই হবে। ঋষি মামাবাড়ি চলে গেছে, যেহেতু আমার বাড়িতে টিভি নেই, ও মহালয়া দেখবে। আমার দাদার ছেলে এসে নিয়ে গেছে। তো ওবেলা তো বিরিয়ানি খেয়েছি, তো কি করব, একটু গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল দিয়ে বসিয়েছি, আর একটু সবজি দিয়েছি, কেননা আমি গোবিন্দভোগ চালের সাথে একটু সবজি দিয়ে ভালো খাই। আর মুগ ডাল ছোলার ডাল ওরকম কিছু নেই বলে
আর আনতে গেলাম না, আমি এটা রান্না করছি এখন। আর একা একা বসে ফেসবুক ঘাঁটছি, একটু ইউটিউবে যাচ্ছি, এইসব করছি। দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, আমি খেতে বসেছি। তো আমি অল্প একটু মুখে দিয়েছি, নারকেল টারকেল দিয়ে করেছি, গোবিন্দভোগ চালের আর যা সবজি ছিল সব দিয়ে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আজকে ঋষি নেই বলে ওই ঘরে আর যাইনি, তো আমি এই ঘরে বসেই খাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই। সবাইকে জানাই শুভরাত্রি। আমি শুয়ে পড়েছি লাইট টাইট বন্ধ করে, তাই জন্য আর লাইটটা জ্বাললাম না। তো ভোরবেলাতেও মহালয়া, সবাই দেখো। সবাইকে মহালয়ার আগাম শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো টাটা।